অবশ্যই তারতম্য আছে। পরবর্তী প্রশ্ন, আত্মহত্যা কেমন পাপ? আত্মহত্যাকারীদের জানাজা পড়ানোর শরঈ বিধান কি? আত্মহত্যা মহাপাপ, তবে শিরকের নিচে, কুফরের নিচে, কোনো সন্দেহ নেই। শিরক মানুষ দেখে না, আত্মহত্যার ব্যাপার করে দেখতে, তাই না? অনেকে আছে দেখবেন যে শিরিক জানাজা পড়ার জন্য সব হাজির হয়েছে, টাকা পয়সা দিয়ে গেছে গা। আরেকজন দেখলাম এই দেশে নাকি এরা দাওয়াতের কাজ করবে, আউযুবিল্লাহ, এমনি দেখাচ্ছে, মানে কি ইয়ারা রাজবীর আফজিরা এরম করে, কি বুঝছেন তো, লাতমিয়াত, মানে এখানে আগে সব গালে থাপ্পড় দিত, এখন এখানে দেয়, মানে দেখে যে গালে থাপ্পড় দিলে ব্যথা বেশি হয়ে যাবে। আর উনি যাইয়া এরকম করতেছে, হ্যাঁ, কারে খুশি করতেছ? আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দেখতেছে, তুমি কারে খুশি করতেছ। দুনিয়াতে বড় হইলেও আখেরাতে বড় হইতে পারবে না। দুনিয়াতে দেখাচ্ছ তুমি এইটা, এতে কাফের কুফরিতে পরিপূর্ণ শিয়ারা। কোরআনকে যারা বিকৃত বলে বিশ্বাস করে তাদেরকে আপনি কী চান? তাদের কাছে চাওয়ার কিছু নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যারা গালি দেয়, আবু বকর ওমরকে ব্যাপারে যারা বলে যে ওই আল্লাহর ইবাদত করে না যে আল্লাহ আবু বকর ওমরের ক্ষমতা দেয়, তাদের নিজের বইতে লিখছো তারে জানাজা দেওয়ার জন্য। কি জানাজা এটা? তার বউর ইজ্জত শেষ হয়ে গেছে, এরপর জানাজা শুরু হয়েছে, এরপরে কি হবে বুঝতেছি না। এই জাতীয় জানাজা যারা গেছে এরা তো শিরকের উপর দিয়ে জানাজা। আত্মহত্যাকারী দুই প্রকার, এবার বলছে আত্মহত্যাকারী অনেক বড় কবিরা, কোনো সন্দেহ নেই। আত্মহত্যাকারী কাফের হইতে পারে, যখন আল্লাহর উপর রাগ করে কেউ আত্মহত্যা করবে তখন সে কাফের। বান্দার উপর রাগ করে আত্মহত্যা করছে তখন সে কাফের না, তখন সে বড় ধরনের গুনাহগার। এই জন্য আত্মহত্যাকারীকে সাধারণভাবে আমরা কাফের হিসেবে বিবেচনা করি না। কেন? কারণ হতে পারে কোনটা যে করছে আমাদের জানা নেই। যদি জানা থাকে যে বলে বলছে আল্লাহর উপর রাগ করে মরে যাচ্ছে, তাহলে সে ব্যক্তি কাফের। কারণ আল ইয়াসু আল কানুতু কুফরুন। হ্যাঁ, অলসতার জন্য এটা তো জায়েজ নাই, কারণ হচ্ছে বেহোশ হয়ে করছে, তাহলে তো বেহোশের মধ্যে আছে। আর তো হুঁশের উপর করে আল্লাহর উপর রাগ করে করছে, তাহলে কাফের হয়ে গেছে, কুফরি করে মারা গেছে। তারপর জানাজা সাধারণ মানুষ দিবে না, কোনো 3-4 জনে মিলে, একটা ফোলাওয়ানে মিলে কোনো খাতায় দিবে তার, এটা নিয়ম। আর যদি কোনো অনেক সময় আছে, বাবা আমার টাকা দিল না কেন, মরে যাবো, বুঝে নেই, মা কেন টাকা দিল না, মরে যাবো, মায়ের উপর রাগ করছে। ডিপ্রেশনটা যদি কোনো, এটাই বলছি, ডিপ্রেশনটা কার উপর হচ্ছে এটা জানতে হবে তো। হ্যাঁ, তখন তো এই যে ভাবনি আসতে হবে, তো এটা পাগল, তার মাথা ঠিক নেই। তো এরকম অবস্থায় তো সে তো বোঝা গেছে সে তো পাগল না, মানে সে তো পাগল, মানে ইয়া না, প্রকৃতিস্থ না, সুস্থ অবস্থা নেই। এরকম মানুষ তো কাফের বলা যাবে না, গুনাহগার। এটা করছে কেন এটাই, কিন্তু তাকে জানাজা করতে হবে, তার জানাজা দিতে হবে, বুঝলেন তো কথা? জি। তাহলে মানুষ দুই প্রকার, একটা কি, এটা হলো প্রকৃত, মানে হুঁশে আছে, হুঁশে নাই। হুঁশে থাকলে তার যদি দেখতে হবে, হুঁশে নাই তার জানাজা পড়ে ফেলবেন, কারণ তার কোনো তাকলিফ নেই। হুঁশে আছে দুই প্রকার, আল্লাহর উপর রাগ করে মরছে, জানাজা দিবেন না। আল্লাহ ছাড়া বান্দার উপর রাগ করে মরছে, কি জন্য? এইটা হয় না কেন, এটা দেয় না কেন, এটা করে না কেন, স্বামীর উপর রাগ করে মরছে, স্বামী আমারে নিল না কেন, বাইরে নিল না কেন, তাহলে সেই ব্যক্তি জানাজা পাবে, জানাজা পাবে। জি ভাই।